উৎসবের মরশুমে ফের অশান্তি মালদার হরিশ্চন্দ্রপুরে। ভ্রাতৃদ্বিতীয়া রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, রাজ্যের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন এবং তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মধ্যে ফের বিবাদ চরমে ওঠে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় পান খেতে যান বুলবুল খানের 3 অনুগামী। অভিযোগ, সেই সময় ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাসের ভাই দুর্জয় দাস, সাইরাজ সহ মন্ত্রী ঘনিষ্ঠ কয়েকজন কর্মী তাদের উপর চড়াও হন। বেধড়ক মারধরের ফলে আহত হন 3 জনই। ঘটনার খবর ছড়িয়ে পড়তে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা থেকে বুলবুল খানের সমর্থকেরা জড়ো হয়ে থানার সামনে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘক্ষণ হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ উগরে দেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে ঘেরাও প্রত্যাহার করা হলেও তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকট আকার ধারণ করেছে তা ফের স্পষ্ট হয়ে গেল। বুলবুল খানের অভিযোগ, যে ঘটনা ঘটেছে তা একেবারেই অন্যায়। এলাকায় সন্ত্রাসের রাজত্ব চলছে। দেখুন, এরা এখানে কেউ ছিল না, এরা তৃণমূল করে, কিন্তু এরা হচ্ছে বিজনেস। এরা রাত্রে হয়তো 10টার দিকে 2-3টা ছেলে, এই লেবার, উনি ঠিকাদার আর রবি নাম আরেকজন, তিনি ছিলেন। ওদের কাছ থেকে মোবাইল আর ওদেরকে মারধর করা হয় রক্তাক্ত অবস্থায়, রক্ত পুরো গড়িয়ে গেছে, একজনের এখানেও ফাটিয়ে গেছে। কারা মারধর করেছে এইভাবে? এখানে আমি যেহেতু ছিলাম না, কে ছিল না, দুর্জয় ছিল, সাইরাজ ছিল, লাদেন কি ভালো নাম আছে, আর ভুটু ছিল, আর কে ছিল সেটা হয়তো তদন্ততে বোঝা যাবে। ইনারা যেটা বলছে সেটাই আমি বলছি। এর আগেও তো আপনাদের লোকজনকে বাড়ি ভাঙচুর করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, বিক্ষোভও করতে দেখা গেছিল। এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে। দেখুন, ব্যাপারটা যে এখানে যখন আসে, এখানে আজকে চরম অন্যায় হয়েছে। যাদের নাম আপনি নিলেন ওরা তো মন্ত্রী গোষ্ঠীর লোক। দেখুন, এরা মন্ত্রীর গোষ্ঠী হোক বা কারো গোষ্ঠী হোক, এটা কোনো ব্যাপার নয়, অন্যায় হচ্ছে অন্যায়। অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, আমার বাড়ি সদর এলাকা থেকে অনেক দূরে, আমি রাত 10টার মধ্যে বাড়ি চলে আসি, কি ঘটেছে তা জানি না। আমি জানি না দাদা, আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর থেকে অনেক দূরে, আমরা রাত 10টার সময় থেকে আমরা চলে আসি। আমাদের সাথে এখনো কোনো খবর টবর আমার কাছে নাই দাদা। আমি জেনে শুনে আপনাকে বলছি তো কি ব্যাপারটা আছে, এটা থানায় বলতে পারবে। ওটা থানার ওটা শুনতে পেলাম যে থানায় কি গন্ডগোল হয়েছে, ওটা থানার আইসিএ বলতে পারবে। আচ্ছা, আপনার কাছে কোনো খবর নেই? না, আমার কাছে ওরকম কোনো খবর না। আমি ঝড় ঝামেলার মধ্যে থাকি না। আপনারা জানেন আমি 20 বছর থেকে রাজনীতি করি, আজ পর্যন্ত ঝড় ঝামেলা ঝগড়াঝাটি, কোনো খুন ফাসাদ হাবি জাবিতে আজ পর্যন্ত আমি নাই। আর যতদিন বেঁচে থাকবো আমি এগুলোর মধ্যে নাই। কে কি করছে, কে কার বদনাম করছে, ওগুলো দেখার কিছু নাই। একমাত্র উপরওয়ালাই জানে। আমি যদি বেইমানি বলি তো উপরওয়ালাই জানবে যে আমি যদি কোনো ঘটনার সাথে কোনো যুক্ত থাকি তো উপরওয়ালা জানে একদিন আমাকে মরতে হবে। এদিকে ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, তৃণমূলের দুই পক্ষের বিবাদের জেরে সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, গোটা এলাকা অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, আর যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত ক্রমশ টিকিট পাওয়া নিয়ে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। কারণ তৃণমূল কংগ্রেস তো সেবা রাজনীতি করতে বসেনি, তৃণমূল কংগ্রেস ভাগাভাগি রাজনীতি করতে বসেছে, পাওয়ারের রাজনীতি করতে বসেছে। তো তৃণমূল কংগ্রেসের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব হরিশ্চন্দ্রপুরের মধ্যে যেটা গত রাত্রে দেখা দিয়েছে, তাতে কী হচ্ছে, সাধারণ মানুষ যারা আছে তারা ভীত সন্ত্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ এলাকাতে ঢুকতে ভয় পাচ্ছে। যেভাবে তাণ্ডব এরা দুই গোষ্ঠী মিলে চালিয়েছে হরিশ্চন্দ্রপুরের বুকে, এটা সত্যি কিন্তু ভয়ানক অবস্থা। এটা কি পশ্চিমবঙ্গকে কি, বিশেষ করে হরিশ্চন্দ্রপুরকে এরা বাংলাদেশ বানিয়ে দিতে চাইছে? এরা কি প্রমাণ করতে চাইছে ক্ষমতায় থেকে, যে এরাই সর্বশেষ কথা বলবে, এদেরই সব কিছু চলবে, সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না? কিন্তু ভুল। ভোট বাক্সে কিন্তু জনসাধারণই তাদের রায় জানাবে। গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনসাধারণই বলে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।